নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমার ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব, খুবই সহজ পদ্ধতিতে। তো আজকে আমি বানাবো ডিম ভাপা কারি। তো সবার প্রথমে আমি একটা টিফিন কৌটো নিয়েছি আর সেটাকে ভালো করে তেল বুলিয়ে রেখে দিয়েছি, কারণ ওটার মধ্যেই আমি ডিমগুলো ভাপাতে দেবো। তো 4টে ডিম নিয়েছি আর একটা বড় জায়গার মধ্যে ভেঙে তাতে পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি। ডিম আর লবণটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি টিফিন কৌটোর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার টিফিন কৌটোর ঢাকনা দিয়ে আমি এটাকে ভাপাতে দেব। তো একটা কড়াইয়ে কিছুটা জল বসিয়ে দিয়েছি আর তার উপরে টিফিন কৌটোটা আমি বসিয়ে দিচ্ছি। তো এবার আমি গ্রেভিটা বানানোর জন্য পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এগুলোকে পেস্ট করে নিচ্ছি। তো এবার চলো দেখি, 10 মিনিট হয়ে গেছে। এবার টিফিন কৌটোটাকে নামিয়ে নিই। তো এখন প্রচুর গরম, আমি এটাকে নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। তো এরপরে কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিয়ে আমি চিনি, জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিয়েছি। তো এরপরে আমি যে পেস্টটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ 3 চামচ আর একটু সামান্য জল, যাতে তলায় না ধরে যায় সেজন্য। তো ভালোভাবে একটু নেড়ে নিয়ে আমি এর মধ্যে দিচ্ছি হলুদ 2 চামচ আর হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। তো এরপর আমি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি আর এটাকে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। তো চলো দেখি টিফিন কৌটোটা খুলে কেমন হয়েছে। তো ডিমগুলো ভাপিয়ে নেওয়ার পরে কত সুন্দর হয়েছে দেখো, দেখতে পুরো পনিরের মতো আর খুব সফট হয়েছে। তো এবার চলো আমি পনিরের মতো করি পিস পিস করে কেটে নেব। তো তোমরা একবার বাড়িতে অবশ্যই এটা বানাবে, খুব 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 সুন্দর। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা স্পঞ্জি হয়েছে আর প্রচণ্ড সফট হয়েছে। তো আমি পিস পিস করে কেটে নিয়েছি। তো আমার এদিকে গ্রেভিটাও রেডি হয়ে গেছে। তো এরপর আমি এই গ্রেভির মধ্যে টুকরো করে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আর এর মধ্যে একটু সামান্য নুনও দিয়ে দিয়েছিলাম। তো দেখো আমার কষানো হয়ে গেছে আর দেখতে কত সুন্দর হয়েছে। তো কষিয়ে নেওয়ার পরে আমি জল দিয়ে দিচ্ছি প্রায় অনেকটাই। তো এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আর দেখো কত সুন্দর হয়েছে, ডিমগুলো পুরো ফুলে উঠেছে। তো আমি এরকম ঝোলঝুলিয়ে রেখে দেব, কারণ কিছুক্ষণ পরে ডিমগুলো পুরো ঝোলটা টেনে নেবে, তখন পুরো গ্রেভি গ্রেভি হয়ে যাবে। তো তোমাদের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে আর কেমন হয়েছে সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো চলো সবাই ভালো থেকো, টাটা।